হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিনটা ছিল 23শে ফেব্রুয়ারি, সানডে। তো আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম যেখানে আমার রিসেপশন পার্টিটা হবে। সেখানে এত সুন্দর একটা ভেন্যু হয়েছিল। তো আমি একেবারে ট্রলি গুছিয়েই চলে গেছিলাম। ট্রলির মধ্যে আমার শাড়ি, গয়না, আমার বরের, আমার শাশুড়িমার সবার ছিল। আর তাছাড়া আমার বিয়ে থেকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করো। আসলে বিয়ের দিন খুবই চাপ একটা, তোমরা বুঝতেই পারছো, কে ভিডিও করে দেবে, ওই জন্য আমার বিয়ের দিন কোনো ভিডিও হয়নি। তো এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, আমি, রিঙ্কা দিদি, আমার শাশুড়ি মা। দুপুর কিন্তু প্রায় হয়েই গেছে। তো এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আমার বরটা কিন্তু খুব ব্যস্ত আজকে, তো দেখো এখনও খাইনি। আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমার বর আর বরের বন্ধুরা খেতে বসেছিল। পুরে খুবই সিম্পল খাওয়া দাওয়া ছিল। দিয়ে দিল গরম গরম ভাত আর দিয়ে দিল ভেজ ডাল। ভেজ ডালটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, বেশ মিষ্টি মিষ্টি, লেবু চিপে খেতে কিন্তু আমার দারুণ লাগছিল। তারপরেই আমার পছন্দের দিয়ে দিল ঝুরি আলু ভাজা। এই ঝুরি আলু ভাজাটা কিন্তু আমি আর আমার বরের বন্ধু মানে শুভজিৎ দাদা দুবার করে ঝুরি আলু ভাজাটা নিয়েছি, আমাদের খুব প্রিয় এটা। তারপর আমরা সবাই মিলে জমিয়ে একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপরেই দিয়ে দিল পাতাকপির তরকারি। এই পাতাকপির তরকারিটা কিন্তু সবার খুব ভালো লেগেছিল, আমারও কিন্তু খুব ভালো লেগেছিল। একটু ঝাল ঝাল হয়েছিল ঠিকই, আমি মোটামুটি ঝাল খাই, খুব একটা বেশি ঝাল খাই না। তারপরে দিয়ে দিল মাছের কারি, আমি একটা পেটির পিস নিয়েছিলাম। তারপরেই দিয়ে দিল আমের চাটনি। একদম সন্ধ্যাবেলা রেডি হয়ে গেলাম। তো দেখো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আমাকে ইপসিতা দিদি সাজিয়েছে, সত্যি ইপসিতা দিদির কাছে সেজে আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমার শ্বশুর বাড়ির কাছেই ইপসিতা দিদির বাড়ি। তো দেখো শাশুড়ি মাকেও একটু দেখিয়ে দিলাম। তো শাশুড়ি আর বৌমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, কত সুন্দর লাগছে তাই না মাকে। তারপরে এখানে আমি একটু স্টার্টার খেয়ে নিচ্ছিলাম, ছিল চিকেন রেশমি কাবাব। বেচারা বুবাইকে দিয়ে ধরাতে হয় নদ্দা। এখন আমরা এখানে সবাই মিলে ফটো তুলে নিলাম, এখানে পুকু দিদি, শম্পা দিদি মানে আমার পিসির মেয়ে, রিঙ্কা দিদি, সবাই মিলে। তারপর এখানে আরও সবাই মিলে ফটো তুলে নিলাম আমার বরের বাড়ির তরফ থেকে সবাই। তো সবাইকেই প্রথম দেখলাম, আমার খুব ভালো লাগলো, সবার সাথে ছবি তুলে নিলাম। তারপর আমার বরকে সবাই মিলে একটা ফুল দিয়ে বলছে আমাকে প্রপোজ করার জন্য। আমার বরের তো কী লজ্জা, ও খুব লাজুকে জানো তো। আরে বাবা তুই তো তোর বউকেই প্রপোজ করবি, ও খুব লজ্জা লাগছিল, আমার কিন্তু খুব হাসি লাগছিল। কাবাব খেয়েই আমি একটু বসে রেস্ট করছিলাম। তো আস্তে আস্তে লোকজনও আসছিল। তো এটা হচ্ছে আমার এক শাশুড়ি মানে পিসি শাশুড়ি, ইয়াং পিসি শাশুড়ি। তো দেখো সবার সাথে কিন্তু এই প্রথম পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে বৌদি মানে আমার পিসির ছেলের বউ। আর এখানে তো ক্যামেরাম্যান দাদারা ফটো তুলছিল। তো আস্তে আস্তে লোকজনও হচ্ছিল। তো এটা হচ্ছে আমার বরের বন্ধু মানে শুভজিৎ দাদা, কিন্তু আমাকে অনেক ছবি তুলে দিয়েছে, যখন যেটা খেতে চাইছে আমাকে এনে দিচ্ছে। তো ফাইনালি আমার বাড়ি থেকে সবাই চলে এলো, আমার মেসোরা, মাসিরা, আমার বাপি, এখানে বড় মেসো, বাপি, সেজো মেসো সবাই খেতে বসেছে। এখানে আমার মাসির ছেলে মেয়েরা, এদিকে আমার দিদি, জামাইবাবু, দাদা, বোন। এটা হচ্ছে আত্মি দিদি আর অমিতদা আমার বড় মাসির মেয়ে আর দাদা। এখানে এখন বসেছে বোন লিসা দিদি, আমার বড়দি আছে এখানে, সেজো মাসি, ছোট মাসি। আমার মায়ের তো একটু খুব গলা ব্যথা হয়েছিল, তাই কাশি হচ্ছিল। এখান থেকেই আমার মনটা খুবই খারাপ হচ্ছিল, এবার আমার বাড়ির সবাই চলে যাবে, বিশাল মন খারাপ হচ্ছিল। ওদেরকে নিচে একটু ছেড়ে দিয়ে এসেই তখন প্রায় রাত্রির বেজে গেছে 1টার মতো। তারপরে আমরা লাস্টে একদম খেতে বসলাম, আমি, আমার বর, কার্তিক দাদা ছিল, ডেভিড দাদা ছিল, সবাই ছিল। তো খাওয়া দাওয়ার মেনুটা কিন্তু আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। খাওয়া দাওয়া কিন্তু দারুণ হয়েছে। তো আমি তো একদমই নিচে নামতে পারিনি, সেই দুপুরে ঢুকিছি। তো তোমাদের সাথে আমি একটু গেটটাও শেয়ার করে দিলাম কীরকম সাজিয়েছিল। তো দেখো তো কীরকম সাজিয়েছিল, ঢুকতেই কিন্তু একটা খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি ছিল, ওর আর আমার একটা ছবি ছিল। রাত তখন বেশ হয়ে গেছিলো, 1:30 পৌনে 2 বাজে। তারপরেই গাড়ি করে সমস্ত গিফট নিয়ে চলে এলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম। বরের কাছ থেকে একটা স্পেশাল গিফট পেলাম, তোমরা তো আগের একটা রিলসে দেখেছো। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।